এখন বাজাইতেছে 8:53। এডিও ডান। এখন বাজে 9:07। খাইতেছি ব্ল্যাক কফি। যামু জিমে, কারণ এখন যদি জিমে না যাই তাহলে আর পরে 2-3 দিন সময় পেতাম না, মানে 2-3 দিন আর কি, কালকে সময় পেতাম না। তো আজকে যাইতে হইব নিয়ম। তো এখন বাজে 9:15। কফির পর এটা চলবে প্রি ওয়ার্কআউট, মানে কফি প্লাস এটা দুটোটা মিললে একটা প্রি ওয়ার্কআউট হিসেবে কাউন্ট করতে পারেন। কারণ এটা না খাই গেলে সকাল সকাল এনার্জি তো পাওয়া যেত না। তো এডি করে তাড়াতাড়ি দৌড় দিই আমি। তো যাইতেছিলাম জিমে, ঠেলা ধরা দিছে অ্যান্ড ডেলিভারি বয় বানা দিছে। এটা আবার চাম্পাদিগো বাসে ডেলিভারি দেওয়া, তারপরে জিমে যেতে হইব। তো একটা ডেলিভারি এটা দিলাম, কোনো টিপস পেলাম না, কোনো পেমেন্টও পাইলাম না। যাইতেছি জিমে। তো সকালবেলা আর কি জিম করতে ওরকম একটা এনার্জি পাওয়া যায় না। তো আমি যখন প্রথম জিমে ঢুকছিলাম তখন আমি সকালবেলায় ঢুকছি, কিন্তু পরবর্তীতে দেখা গেলো যে কোনো একটা কারণে আমি সকালবেলা জিম কন্টিনিউ করতে পারিনি। কিন্তু তারপর অনেকদিন কন্টিনিউ করছিলাম। তো পরে দেখা গেল যে আমার বিকেলে যেতে হয়েছে। তো বিকেলে যেতে হয়েছে দেখা আমি যখন বিকেলে একদিন বা 2 দিন গেছি, আমি তো মজা বুঝে লেছি পাগলা, যে একটা হেভি এনার্জি থাকে। তো ওই এনার্জিটা আপনি ইউজ করতে পারেন, যেটা সকালবেলা আপনি পারবেন না। কারণ সকালবেলা আপনার যে এনার্জিটা থাকবে এটা লো থাকবে, আপনি যত কিছুই খান। আর খাইলেও আপনার মিনিমাম 2-3 ঘন্টা মানে 2 ঘন্টা তো ওয়েট করতে হবে যে ওই এনার্জিটা বার্ন হইতে। তো আপনারা যদি আর কি পারাপারি করতে চান তাহলে আপনার লেগে বেস্ট টাইম, মানে আমার মতো হইতেছে যদি সকালবেলা করে লান এটার একটা সুবিধা আছে, আর যদি বিকালবেলা করেন তাহলে ওইটার আর একটা সুবিধা। তো বেস্ট টাইম হইতেছে আপনারা দুপুরে খাওয়ান তো খাইলেন, সাপোজ 1টা বাজে খাইলেন বা 2টা বাজে খাইলেন, তো ওইটার থেকে 2-2.5 ঘন্টা পর যে যদি আপনারা জিমে যেতে পারেন তো ওইটা আপনার বেস্ট টাইম হইতে। আর আরেকটা সমস্যা আছে, বিকালবেলা না যেতে পারলে যদি কোনো কারণে ব্যস্ত থাকেন তাহলে সকালবেলা করে নেওয়া ভালো, না তো যা যাবেন সারাদিন আর যেতে পারবেন। তো নর্মাল যে ইন্টেন্সিটিটা আছে, মানে আমার রেগুলার ওয়ার্কআউটে সকালবেলা তো এনার্জি নাই, আমার নর্মাল ইন্টেন্সিটি করতে পারতেছি, মানে এনার্জি। 1 hour later. তো জিম শেষ করে বাসা যাইতেছি। আজকে মনে ছিল ওয়েটটা মাপানোর, কিন্তু ইচ্ছা করে মাপাই নাই, কারণ খিদা লাগছে, পেট খালি। তো কইলাম যে শালার এখন যদি মাপাই তাহলে পরে দেওয়া যাবে ওয়েট কম, আরো পরে ডিপ্রেশনে যাবো। 1 সপ্তাহ বাল্কিং করতেছি তাহলে কোনো লাভ হইতো না, পরে মোটিভেশনটা যাবো গা। ওই প্রোডাক্টটা এখনো আয় নাই, ওই প্রোডাক্টটা আইলে আর একটু ভালো বাল্কিং হইব। তো ওইটা আইলে মানে আমি কম্পেয়ার করতে পারবো যে আগের সপ্তাহে কিরকম আসছিল আর ওই প্রোডাক্টটা অ্যাড করার পরে কিরকম আইছে আর কি ওয়েটটা। তো এর লেগে মাপাই নেই। আর খিদাও লাগছে, আবার আজকে একটু চোরামি করছি, যেটা হইতেছে সকালবেলা গেছি তো এনার্জি নেই, মানে এটা সাইকোলজিক্যাল জিনিস না আসলে ফিজিক্যাল জিনিস বুঝলাম না, মানে এনার্জি কম লাগতেছিল। তো এর লেগে আমি দেখলাম যে আমি চেস্টের 1 সেট আর কি চোরামি করছি, 1 সেট না মানে 3 সেট এক টাইপের ওয়ার্কআউট বাদ দিয়ে দিছি, কারণ এনার্জি লাগতেছিল না। তো কই যা ভালো লাগতেছে না, ভুগি চুকি করে জায়গা আসলেই, মানে ইন্টেন্সিটি বিকালেরটার সাথে মানে লগে যদি আমি সকালে একটা জোড়া দেই ম্যাচ হয় না, এনার্জি পাওয়া যায় না। এখন হইতেছে এই যে কালকের তরকারি আলু কফির 2টা রুটি আর এনে 2টা ডিম আছে পোস্ট। তো এখন বাজে 11:30। দুপুর আইতে আইতে দেরি হইব, তো এগুলো এখন খাইতে থাকি। খাওয়ার পর না, খাওয়ানোর পর আপনারা জল একটু কম খাইবেন, মানে যাতে গলাদা নামে অতটুকু পরিমাণে খাইবেন। পরে যখন খাওয়া শেষ হয়ে যাব, খাওয়ান শেষ হয়ে যাব, তখন আপনারা 15-20 মিনিট পর 1 গ্লাস বা 1.5 গ্লাস 2 গ্লাস খাইতে পারেন। আর যদি আধা ঘন্টা পরে খান তাহলে তো আরো ভালো। A few moments later. তো এখন যেতেছি ভার্সিটি। আপনার কালকে রাত্রে 12টার মধ্যে ঘুমাইছি। তো জিম করার পর যে খাওয়ানটা ছিল ওটা ভালোই লাগছে, হাইটটা যেতে ভালোই লাগতেছে। এখন 12টার বেশি বাজে, একটু রোদা ছিল, কিন্তু শীতের দিন তো এটা অ্যাডজাস্ট হয়ে গেছে গা। রোদের মধ্যে একটু এক্সপোশন দরকার, ভালোই লাগতেছে। আর তেলে গাইতেই যেতেছি, প্লাস এটা তো কথাই আসছিল যাইতেই যাবো। তো কালকের আগের দিন লেগ মারছি না, এখন হাঁটতেছি, এটা তো সমস্যা করে না। কিন্তু সমস্যাটা কখন করে, যখন সিঁড়িতে উপরে উঠি বা সিঁড়িতে নিচে নামি, তখন আমার পায়ে কি করে জানেন, হ্যালো কি জানি ওয়েলকাম মাদার, মানে যাই হোক এটা আমি দিতে পারতাম না, তো এর লেগে আমি আর কইলাম না, টুট মেরে দিলাম। মানে আপনারা যদি লেগ মারেন তাহলে বুঝবেন। এখন আমি বললাম ভার্সিটির কাছাকাছি, জলের বিল দিয়ে এলাম 10টা, তো এর লেগে একটু বেশি দেরি হয়েছে। আর আজকে আমার এক্সপেন্সে ঢুকে গেছে কত, 25 টাকা। অটোওয়ালাগো দাম বেড়ে গেছে, মানে জেনে এক টাইপ ভাড়া, ওটা ডাবল ভাড়া চায় এখন। এর লেগে মেজাজটা একটু খিটখিট আছে। তো এইটা হইতেছে আপনার কি নিষিদ্ধ এলাকা, এনে আর কি আইতে দেয় না। তো এনে আছে সাইদুর, আর সবসময় নিষিদ্ধ এলাকায় যাওয়ার আর কি শখ, এর লেগে দেখতে আইসে এনে কি করে। ওনে মোমো আছে দেখেন, আর কি নিষিদ্ধ এলাকায় যাইতে অনেক ভালো লাগে, এর লেগে এনে ঘুরতে আইসে।
এভরিডে কই যায় যাবো তো এনে আর কি কি মানে এনে অনেক দিন ধরে আইতে দিত না, এখন আর কি আমরা আইলাম, মনে হয় খুললা দিছে জায়গাটা, প্লাস অনেক বড় বড় জায়গা করছে এদিকে, এটা আবার নতুন একটা গেট। তো এন্দা আপনারা চেলে বাইরে যেতে পারবেন, এন্দা যাই কই আমি জানি না। তো দেখেন এনে যদি আপনারা কেউ হরর শুটিং করতে চান করতে পারবেন, ভালোই। এই সাইডে আইনি কখনো, আজকে আইলাম। ওই যে ওই খালি চিপা, তোর কি ধরছে আসলে, তুই এই যে চিপাই করে দিয়ে যা। দেখেন সুমিত ছেলেটারে ভালো মনে করছিলাম, ওই নিষিদ্ধ এলাকায় আয়া পড়ছে। যারা কয় দাঁড়া তুই ক্যামেরা বন্ধ কর, তারপরে কইতাছি। আরে সুন্দর হইতাছে তো, সুন্দর হইতাছে। আপু কিছু বলবেন? ভাইয়া আজকে ভালোই লাগছে, অনেক রোদ যদিও তাকাতে পারছি না, কিন্তু মিছা কথা, রোদ নাই এদিকে। আমাকে অনেক সুন্দর লাগছে, দেখে অনেক ভালো লাগছে। ক্লিপটা ব্লগে দিয়েন কারণ আমাকে সুন্দর লাগছে। না আপনার পার্ট কেটে গাইস সবাই লাইক ফলো করবেন শুভকে, কারণ আসলে ও কোনো বাজে ভিডিও বানায়, কোনো ভালো ভিডিও বানায় না। তারপরও কইরেন কি আর হইব, একটা বাজে ফলোয়ারে ফলো করলে কিছু হয় না, সরি বাজে ইনফ্লুয়েন্সারকে ফলো করলে কিছু হয় না। ওকে গাইস, বাই বাই। যেমন এতক্ষণ একটা বাজে বক্তার কথা শুনলেন, এই রে চলেই না, আসলে কররাই দোস। ইয়াসিন কিছু বলেন। হ্যাঁ, আজকে এই প্রথম নিষিদ্ধ পুলিতে আসলাম, বললি না শুভ নিয়ে আসলাম। এলাকা। তো আমাদের জিয়াদ ভাই মনে করলো যে সেখানে হয়তো কোনো রমণী বসে আছেন নিষিদ্ধ পল্লীতে পিছনে, তারপর তিনি হাগু দিতে বসে গেলেন। ভালোই এই জায়গাটা ভালোই লাগে। তো নতুন জায়গা বানাচ্ছে ভার্সিটি, খালি বটতলা বটতলা বটতলায় কত কিছু হবে সাইদুর ভাই সেটা আমরা দেখতে পারবো কিছুদিনের মধ্যে। সিনেমাটোগ্রাফি নিতেছ। আপনারা এডমিশন অফিসটা আছে না, শুভর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আনসাবস্ক্রাইব করে দিবেন আর আমারটাকে সাবস্ক্রাইব করবেন। পোলো খেলি ওই ঘোরা লইবি। ব্যবসায়ী মানুষ তাই ব্যবসায়ীর কথা বলে গেলেন। তবে আমার জন্য আর কি দুজনেই সাবস্ক্রাইব করবেন, দুজনই দুষ্ট ভিডিও বানায়, তো দুষ্ট ভিডিওতে ভালো ভালো ভিউ পাবেন। নটি বাংলাদেশ। 2 hours later. তো এখন ক্লাস শেষ, যাইতেছি বাসায়। ইয়াসিন ভাই এটা দিল, ভালোই লাগলো। সত্যি সত্যি ওইচা আরে আমার বুঝবো করতে কে ওটা ঢুকেই না আমারটা ঠিক মতো। পেলা করবি না কি চারস জানি না তো 15 minutes later. কি খাইতেছি? ভর্তা না, এই মুড়ি, জালমুড়ি। মুড়ি খাচ্ছি আমরা, মুড়িটা খুব মজা, এনে লাইটিং এর সুন্দর না রে। কে না দিছে? তুই কর না, আমরা খাইতেছি আম করে না। এই দুধ দাঁড়ানো আম করে না। এটা কোনো খাওয়ান হইলো, ডিস্টারে খাওয়ান একটু খাইছে মুখ দিয়া অনেক এ বেটা ছাড়তে দাও না। খাওয়ান যায় কেউ টেক টু। গাইস মুড়ি খাচ্ছি, মুড়িটা মজা ডিফারেন্ট, কিন্তু জায়গা আসলে পরিমাণটা অনেক কম, আর বেশি এটা ভালো লাগছে। আমি কম ওই দেন একটু আগে হলে কি হয়ে গেল, আরেক প্লেট লইছে দেখছেন। তো ভালো লাগছে দুটোটাই, কিন্তু আমি বেশি বোর্ড দিয়ে মইতে কি আছে দুই বছর মুড়িটাও খারাপ ছিল না, এই ডিফারেন্ট নেই ফ্লেভার। না, আছে আছে আছে। আমরা রিভিউ দে, আরো বড় রিভিউ দে। বানাচ্ছি কত কত মানুষ যে 310 তো 100 দে। একটা দেল তো না কারা কাটবে দই ফুচকাটা আমার বেশি মজা লাগছে, এটা মিষ্টি মিষ্টি আছিল দইটা। এই দেখ 40 আমার বাড়ির সামনে দেখা, ঠিক আছে? আমার তো পকেটে 20 টাকা রাখি না কোনো সময়। কি রে আমাকে চা কই? চাই পিলো চালো চালো আচ্ছা চা দে চা দে। হাঁটতে আসলে থ্যাংক ইউ। এটা এটা বেশি এখন চা ঢুকতেছে না, তুই কি চা বেশি খাস না? সাইদুর আবার দুধ কম পছন্দ করে। আমি আবার ইচ্ছা খাই না বেশি, একটা লোডিং হয়। আর আমি লোডই করতেছি। ও সরি, লোডিং কইছস, আমি শুনছি লোড। A few minutes later. তো এখন প্রায় বাসায় পড়ছি। খাওন সহ আমার ভাড়া টোটাল খরচ পড়ল হইতেছে 120 টাকা। তো আজকের এক্সপেন্সটা বেশি হয়ে গেছে।
হঠাৎ করে প্ল্যান আর কি, যে ওই যে খাইতে গেলাম না, তো ওইটাই। তো যে ফুচকাটা ছিল ওটা বেশি মজা লাগছে, দই ফুচকার, কারণ ওই যে দইটা আর কি মিষ্টি মিষ্টি ছিল, আর ঝালমুড়িটাও ভালোই, খারাপ না, মানে বাজেট অনুযায়ী ঠিকঠাকই আছে সব। তো দই ফুচকাই প্রথম খাইলাম, আগে কখনো আর কি ট্রাই করি নাই। এখন বাজে আপনার 7টা, চলবা আবারও চা আর হইতেছে বন রুটি। আজকে ভাতের বদলে খালি হাবিজাবির উপরে চললাম। তো এখন কথাটা পড়াইলাম, একটু আগে অরিজিনাল টিউশন ফোন দেওয়া কইতাছে যে আজকে যাইতে না। তো এখন আপাতত ওরকম আর কাজ নাই পরে, কারণ আজকে জিম তো সকালবেলায় করেছি, কিন্তু কালকে আমার মানে এত টাইট শিডিউল যে আমি যাইতেই পারতাম না কালকে জিম, না সকালে না বিকালে, মানে কালকে টাইমই নেই। কিন্তু এই টাইমিংটা যদি কালকে মিলান যেত তাহলে আরো ভালো ছিল। 12 seconds later. তো এখন বাজে 8টা, এখন চলবো কলা মিল। আর এই যে অয় আইছে আবার, অয় আইয়া এখন আর ওই যে 1 ঘন্টার ভিডিও দেখতেছে আর কি, শুট করছিল যেটি, মানে এটা দেখলে ভাই আমার মাথা ব্যথা করে। আপনারা যদি দেখেন লিঙ্কটা দিয়ে দিচ্ছি, যদি দেখেন ভাই মজা না পাইলে ট্যাপ ফেরত, আমার মাথা ব্যথা করতেছে। অনেক পিড়াইবেন। মাত্র 4.5 মিনিট পর্যন্ত দেখছি, আরো 1 ঘন্টা মতন আছে। সেই ভিডিও কররা ফিলিংস। এখন হইতেছে 11:15, ভাত, চাপিলা মাছ, নিরামিষ তরকারি আর ডাইল আছে। তো এটি এখন 7টাই। 1 eternity later. তো ফাইনালি এখন কনফেশন টাইম। তো বালা কাজ কি করছি, বালা কাজ ওরকম আহামরি কিছু করি নাই, কিন্তু কথাটা পরেতে গেছি, জিমে গেছি, রবিন ভিডিও এডিটিং করছি, আবার এখন ব্লগ এডিটিং করছি, মানে মোটামুটি এটা ধরতে পারেন। আর খারাপ কাজ কি করছি, খারাপ কাজ হইতেছে সকালবেলা উঠতে পারি নাই, আর অরিজিনাল টিউশন তো আমি ইচ্ছে করে জানি ওটা না করছে, তো ওইটা খারাপ কাজে ধরতে পারবেন না। আর কি কোনো গোল আসিল না, মানে ওইগুলাই গোল আসিল, ওই যে এডিটিং মিডিটিং, কথারে পরেতে যাওয়া, জিমে যাওয়া। যদি আরো দেরি করে উঠতাম তাহলে আজকে সকালবেলা যেতে পারতাম না, জিমে যেতে পারতাম না, কিন্তু যাইতে পারছি, এটা একটা ভালো কাজ। তারপর হইতেছে আপনার আজকে আমার টোটাল এক্সপেন্সে গেছে 145 টাকা। তো আজকের এক্সপেন্সটা একটু বেশি হয়ে গেছে অন্যান্য দিনের তুলনায়, কিন্তু কিছু করার নেই, সমস্যা নেই, এটি মাঝে মাঝে হয়। আর আর কি জানি করবো ভুললে যেতেছি, মানে আর মনে পড়তেছে না, কারণ আজকে অনেক চাপ। এখন বাজে কয়টা, 11:15 মনে হয়, আমি এখনো ব্লগ এডিট করতে পারিনি, এখন এডিট করবো তারপরে ছাড়বো, মানে আজকে অনেক দেরি হবো। তো জায়গা এখন কালকের ব্লগে দেখাবো না, জায়গা এখন।